বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যানুয়াল জেনারেল মিটিং বা আমরা সংক্ষেপে যেটাকে এজিএম বলে থাকি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি এই দুটোর বেলায়ই কোম্পানি আইনে এজিএম করতে হয়। অর্থাৎ বৎসরে একবার সকল শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদেরকে নিয়ে এই মিটিং করতে হয়। অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সাধারণত কোম্পানির সারা বছরের আয় ব্যয়ের হিসাবের নিরীক্ষা করা হয়। অর্থাৎ তারা কি আয় করলো, কি ব্যয় করলো, কোম্পানির প্রফিট কি, এসব বিষয়গুলো নিয়েই মূলত এজিএম এ আলোচনা করা হয়। এখানে লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে বর্তমান কোম্পানি আইন অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানির ইয়ার এন্ডিং অর্থাৎ অডিট রিপোর্ট তৈরি করতে হয় ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় সেটা করতে হয় অর্থাৎ অডিট করতে হয় ১লা জুলাই থেকে ৩০শে জুন পর্যন্ত। এই ১ বৎসরের হিসাবের আয় ব্যয়ের হিসাব নিয়ে সাধারণত আলাপ আলোচনা করা হয় শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদেরকে নিয়ে এজিএম এ বা অ্যানুয়াল জেনারেল মিটিং এ। এখানে একটি কোম্পানির নাম হলো হোলি হ্যাভেন কনসালটেন্টস লিমিটেড। এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং এর কাগজপত্রগুলো কিভাবে তৈরি করতে হবে আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই এখানে কোম্পানির নাম লিখলাম হোলি হ্যাভেন কনসালটেন্টস লিমিটেড। এরপর দিলাম কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। এরপর কোম্পানির ঠিকানা দিলাম, যেটা কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস সেটা এখানে দেওয়া হলো। এরপর নিচে দিলাম একটি রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো অ্যানুয়াল জেনারেল মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে জানতে হলে সেখানে রেফারেন্স নম্বরটি যদি উল্লেখ করা হয় তাহলে সহজেই বোঝা যায় যে এটি কোন অ্যানুয়াল জেনারেল মিটিং এর বিষয়বস্তু। এখানে আমি লিখছি হোলি, অর্থাৎ কোম্পানির নামের প্রথম অক্ষরটি লিখছি রেফারেন্সে হোলি। এরপর অবলিক দিয়ে লিখছি নোটিশ, অর্থাৎ যেহেতু এটি অ্যানুয়াল জেনারেল মিটিং এর জন্য নোটিশ করা হয়েছে এই জন্য আমি এখানে নোটিশ লিখলাম। তারপরে লিখলাম সেকেন্ড এজিএম, অর্থাৎ এটি হচ্ছে এই কোম্পানির দ্বিতীয় অ্যানুয়াল জেনারেল মিটিং, এই জন্য আমি সেকেন্ড এজিএম লিখলাম। এরপরে অবলিক দিয়ে লেখা হলো 2019, অর্থাৎ আমরা এজিএমটি 2019 সালে করব। যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানির এজিএম, একটি কোম্পানির এজিএম ১ বৎসরের মধ্যে শুধু একবারই হয়ে থাকে। একের অধিক এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং কোম্পানি আইনে অ্যালাউড না। সেজন্য আমি এখানে 2019 সালটা উল্লেখ করলাম, যেহেতু এজিএমটি 2019 সালের। এরপরে দিলাম নোটিশের তারিখ 15/12/2019। এরপর আমি লিখলাম নোটিশ ডেট, অর্থাৎ এই ডেটটা আমি এখানে লিখলাম। এখানে এই ৪টি-৫টি লাইন লেখার অর্থ হলো এখানে মিটিং নোটিশের সারমর্মটা দেওয়া আছে সংক্ষেপে। আমি প্রথমেই লিখলাম নোটিশ ডেট 15/12/2019, অর্থাৎ এই তারিখটাই এখানে দেওয়া হলো। এবার হলো মিটিং ডেট, অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংটা কবে হবে সেই ডেটটাও আমি এখানে দিলাম, যাতে করে শেয়ার হোল্ডার বা ডিরেক্টররা সহজেই অনুমান করতে পারে মিটিং এর ডেটটা কবে। এরপর দিলাম আমি এখানে টাইম, অর্থাৎ কোন সময় মিটিংটি অনুষ্ঠিত হবে 3:30 PM। এখানে দিলাম ভেন্যু, ভেন্যু মানে কোথায় অনুষ্ঠিত হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। এটা আমি ঠিকানা দিলাম কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস, অর্থাৎ এই ঠিকানাটি দেওয়া হলো এখানে, এটা হচ্ছে কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস। আমি ভেন্যু হিসাবে সেই ঠিকানাটাই দিলাম। ইচ্ছা করলে আপনারা অন্য ঠিকানাও দিতে পারেন, অর্থাৎ যেখানে মিটিং অনুষ্ঠিত হবে সেই ঠিকানাটি দিতে পারেন। সেটি কোনো কমিউনিটি সেন্টার বা কোনো রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় হতে পারে আপনাদের সুবিধা মতো। এরপর আমি লিখলাম নোটিস অফ সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং, ব্র্যাকেটে লিখলাম এজিএম। এটি এটি যেহেতু কোম্পানির দ্বিতীয় অ্যানুয়াল জেনারেল মিটিং, তাই এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এবার লেখা হলো
Notice is hereby given that the annual general meeting of Holy Haven Consultants Limited will be held in the registered office of the company on 31st day of December 2019 at 3:30 p.m. to consider the following agenda. এখানে একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমি নোটিশ ডেট দিয়েছি 15/12/2019 আর এখানে মিটিং ডেটটা দিয়েছি আমি 31st ডে অফ ডিসেম্বর 2019, অর্থাৎ এখানে গ্যাপ আমি দিয়েছি। দেখেন এখানে নোটিশ ডেট এবং মিটিং ডেট এই দুটার মধ্যে গ্যাপ দিতে হয় কমপক্ষে 14 দিন। 14 দিনের নিচে কোনোভাবেই সময় দেওয়া যাবে না। সময় অবশ্যই 14 দিন বা তার চাইতে বেশি হলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে 15 তারিখে নোটিশ করেছি এবং 31 তারিখে মিটিং ডেটের সময় দিয়েছি। 2 সপ্তাহের চেয়ে এটা বেশিই দিয়েছি যাতে কোনো রিস্ক না থাকে, কারণ এইসব ডেটগুলো যদি একটু 19-20 হয়ে যায় তাহলে হাইকোর্টে মামলা করতে হয় এবং হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর এই মিটিং ডেট কার্যকর হয় যদি কোনো কারণে 14 দিনের চেয়ে কম হয়ে যায়। এই জন্য এটা খুবই জরুরি একটা বিষয়, এটা অবশ্যই কোনোভাবে যাতে 14 দিনের চাইতে কম না হয়ে যায়। আচ্ছা, এজেন্ডা এখানে লেখা হয়েছে যে ফলোয়িং এজেন্ডাগুলো নিয়ে মিটিং এ আলোচনা করা হবে এজিএম এ। এজেন্ডা কি কি এজেন্ডা থাকছে দেখেন, এখানে 1 নম্বরে দেওয়া হয়েছে টু কনফার্ম দ্য মিনিটস অফ প্রিভিয়াস অ্যানুয়াল জেনারেল মিটিং, অর্থাৎ পূর্ববর্তী সর্বশেষ যে এজিএমটি হয়েছে সেই এজিএম এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে এজেন্ডা 1। এটা হচ্ছে এজেন্ডা 2, টু কনসিডার দ্য অডিটেড ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড 2019, 2019 সালের অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে। 3 নম্বর এজেন্ডা, টু অ্যাপয়েন্ট দ্য অডিটর ফর দ্য ইয়ার 2020, এখানে যেহেতু মিটিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2019 সালের অডিট নিয়ে, এখানে 2020 সালের অডিটটি কে করবে এখানে সেটাও নির্ধারণ করতে হবে 19 সালের এজিএম এ, অর্থাৎ 19 সালের এজিএমই নির্ধারণ করতে হবে এবং নিয়োগ দিতে হবে 2020 সালের অডিটটি কে করবে সেটিও এজিএম এ নিষ্পত্তি করতে হয়। 4 নম্বরে আছে মিসসেলেনাস, অর্থাৎ বিবিধ, যদি বাড়তি কোনো বিষয় থাকে সেগুলো নিয়েও এজিএম এ আলোচনা হতে পারে। তারপরে লেখা হয়েছে অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ডেড দ্য মিটিং ইন দ্য টাইম, সকল মেম্বারদেরকে অনুরোধ করা হয়েছে তারা যাতে, এখানে বলেছে আচ্ছা, তারপর সর্বশেষ লেখা আছে অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম, সকল মেম্বারদেরকে অর্থাৎ শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদেরকে অনুরোধ করা হয়েছে তারা যাতে সঠিক সময়ে মিটিংয়ে উপস্থিত থাকে। এখানে আরো একটি বিষয় বলে রাখা ভালো যে এজিএম এ কোম্পানির শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর সবাই উপস্থিত থাকতে পারে, যেহেতু এটা এজিএম অর্থাৎ বাৎসরিক মিটিং, সেজন্য শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর সবাই উপস্থিত থাকতে পারবে। এখানে লেখা হলো খান আব্দুস সালাম ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ আব্দুস সালাম সাহেব, উনি হচ্ছেন কোম্পানির এমডি। উনি এই নোটিশটি ইস্যু করেছেন এজিএম এর জন্য কোম্পানির পক্ষ থেকে। এখানে লেখা হলো ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কার কার কাছে নোটিশটি পাঠানো হয়েছে। কপি টু অল শেয়ার হোল্ডার্স ডিরেক্টরস অফ দ্য কোম্পানি, কোম্পানির সকল শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদের কাছে এই নোটিশটি প্রেরণ করা হলো। এবার আসুন অ্যানুয়াল জেনারেল মিটিং মিনিটস, যেটা বা বিষয়বস্তু যেগুলা মিটিং এ অনুমোদিত হলো সেটিকে আমরা সাধারণত মিনিটস অফ অ্যানুয়াল জেনারেল মিটিং বলে থাকি। এখানে নোটিশের মতোই লেখা হলো কোম্পানির নাম, রেজিস্টার্ড
এখানে শুরুতেই লেখা হলো কোম্পানির নাম, যেটা নোটিশে লেখা হয়েছে উপরে। এই যে এই জিনিসটাই ঠিক এখানে লেখা হয়েছে, হলি হেভেন কনসালটেন্টস লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর কোম্পানির রেজিস্টার অ্যাড্রেস। এখানে একটি রেফারেন্স দেওয়া হয়েছে, এটা অনেকটাই ওই নোটিশের মধ্যে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে অনেকটাই সেটার মতো, তবে কিছু পরিবর্তন করা হয়েছে এখানে, যেহেতু এটা নোটিশ। এখানে রেফারেন্সে লেখা হয়েছে হোলি অবলিক মিনিটস, উপরে লেখা ছিল নোটিশ, যেটা নোটিশে লেখা ছিল নোটিশের রেফারেন্সে, যেহেতু এটা মিনিট তাই এখানে লেখা হয়েছে মিনিট পাবলিক সেকেন্ড এজিএম 2019, ডেটেড 31/12/2019, যেটা আমি আগেই দেখিয়েছি যে নোটিশ ডেট ছিল 15/12 এবং মিনিট ডেট হলো 31/12, অর্থাৎ এখানে 2 সপ্তাহ বেশি সময় দেওয়া হয়েছে। এটা হচ্ছে মিনিটস ডেট। এখানে লেখা হয়েছে নোটিশ ডেট, অর্থাৎ নোটিশটি কত তারিখে ইস্যু করা হয়েছিল 15/12, মিটিং ডেট 31/12 যেটি এখানে দেওয়া হয়েছে। তারপর টাইম 3:30 PM, যেটা নোটিশে উল্লেখ করা হয়েছে। ভেন্যু এটা কোম্পানি রেজিস্টার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, যেটা নোটিশেও দেখানো হয়েছে। এবার এটা হচ্ছে মিনিট অফ সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং, ব্র্যাকেটে লেখা হয়েছে এজিএম। উপরে লেখা ছিল নোটিশ অফ সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং, আর এখানে হয়েছে মিটিং অফ সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং, যেহেতু এটা মিটিং। আচ্ছা, মিনিটস অফ দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং অফ হোলি হেভেন কনসালটেন্টস লিমিটেড held in the registered office of the company on 31st day of December 2019 at 3:30 PM. The following directors shareholders are present in the meeting. আচ্ছা, তারপরে লেখা হলো নেম অফ দ্য ডিরেক্টরস শেয়ার হোল্ডার, কারা কারা উপস্থিত ছিল এখানে। ওই কোম্পানিতে 3 জন ডিরেক্টর আছে, এখানে কোনো শেয়ার হোল্ডার নেই। 3 জনের মধ্যে 3 জনই এখানে উপস্থিত ছিল। এখানে 3 জন স্বাক্ষর করবেন। এখানে 1 নম্বরে যিনি উনি এখানে স্বাক্ষর করবেন, 2 নম্বরে উনি, 3 নম্বরে এখানে স্বাক্ষর করবেন। তারপরে লেখা হলো দ্য মিটিং ওয়াজ প্রিজাইডেড ওভার বাই মোহাম্মদ জসিমউদ্দিন মিজি, চেয়ারম্যান অফ দ্য কোম্পানি। Then the chairman placed before the board of agenda. The board, after due and carefully consideration, it was unanimously passed the following resolution. মিটিং এ কি কি রেজুলেশন পাস করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে। 1 নম্বরে resolved that the minutes of last annual general meeting be and hereby considered approved, অর্থাৎ সর্বশেষ যেটা গত বছর হয়েছে সেই এজিএম এর বিষয়বস্তু আলাপ আলোচনা হয়েছে এবং সেটি অনুমোদিত হয়েছে। এবার আমি দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি। 2 নম্বরে resolved that the audited accounts and auditors report along with directors report for the year ending June 30, 2019 be and hereby received, considered and adopted unanimously, অর্থাৎ 2019 সালের 30শে জুন পর্যন্ত যে অডিট রিপোর্টটি তৈরি করেছেন অডিটর, সেটি গৃহীত হয়েছে। 3 নম্বরে জামাল অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টস be and are hereby appointed as auditor for the company for the year 2020 and his remuneration of টাকা 5,000 only. এখানে জামাল অ্যান্ড কোম্পানি উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনাকে আগামী বছর অর্থাৎ 2020 সালের অডিট নিষ্পত্তির জন্য নিয়োগ দেওয়া হলো। ওনার পারিশ্রমিক 5,000 টাকা, অর্থাৎ জামাল অ্যান্ড কোম্পানি এই কোম্পানির অডিট করবেন 2020 সালের জন্য, এটা এখানে চূড়ান্ত করা হলো এবং ওনার পারিশ্রমিকও নির্ধারণ করা হলো 5,000 টাকা। 4 নম্বরে resolved that all directors shareholders of the company be continue their directorship shareholdership, অর্থাৎ কোম্পানিতে যারা ডিরেক্টর আছেন এবং শেয়ার হোল্ডার আছেন তারা তাদের শেয়ার হোল্ডারশিপ বা ডিরেক্টরশিপ কন্টিনিউ রাখার জন্য তারা একমত হলেন এবং মিটিং তা অনুমোদন দিলেন।
There being no other business to transact, the meeting was ended with a vote of thanks to the chair. আজকের এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে অন্য কোনো বিষয়বস্তু না থাকায় চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে মিটিং এর সমাপ্তি ঘোষণা করা হলো। মোহাম্মদ জসিমউদ্দিন মিজি চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন মিজি, উনি আজকের অ্যানুয়াল জেনারেল মিটিংটি পরিচালনা করলেন, অর্থাৎ তিনি সভাপতিত্ব আমরা যেটাকে বলে থাকি, তিনি সভাপতিত্ব করলেন। তার সভাপতিত্বে মিটিংটি সমাপ্ত হলো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিংটি সমাপ্ত ঘোষণা করা হলো। আশা করি আপনারা অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম কি সেটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।